শুভ সকাল বন্ধুরা, আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে পুজো দিয়ে স্টার্ট করলাম। এই ধূপটা দেখে রাখো, বাকি কথা আমি ভিডিওতে বলে দিচ্ছি। পুরো দুনিয়ার নেগেটিভিটি দূর করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের ঘরটাকে চাইলেই আমরা পজিটিভ এনার্জিতে ভরিয়ে দিতে পারি, নেগেটিভ এনার্জি দূর করে। কিভাবে সেটা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, বরমাসে বাজারে গেছিলো, ওদিকে চাল ডাল আর এদিকে একটা বেকারির বিস্কুট আর একটু পাঁপড় এনেছে। এই পাঁপড়টা না জাস্ট অসাধারণ খেতে। সেই ছোটোবেলা প্যাকেটে লাল পাঁপড়গুলো যে বিক্রি হতো সেই পাঁপড় এটা। মানে এটা দেখতে এরকম ছোটো, কিন্তু অনেকটা বড় হয়ে যায় ভাজার পর। ডালটা আমি আলাদা করে আর কড়াইতে করে ভাজি না, একেবারে এই হাঁড়ির মধ্যে করেই ভেজে নেব। তাহলে আলাদা করে আর কড়াই বার করতে হবে না। এতে ভেজে নিয়ে একেবারে ধুয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দেবো। এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে, বুঝতে পারছো? দেখো এই যে এখনো খুব জোর বৃষ্টি হচ্ছে। এই বাবা, অন্ধকার হয়ে গেছে আকাশটা। চলো করে নিই। কী করে একটু পাঁপড় ভেজে রাখলাম। পাঁপড় না ভেজে একটু ঘরে রেখে দিই, বরমশাই মেয়ে দুজনেই খুব ভালো খায়। চুড়ি পুরো ডান, আর কি দারুণ গন্ধ যে বেরিয়েছে বন্ধুরা। গোবিন্দভোগ চালের একটা অদ্ভুত সুন্দর গন্ধ। সাথে একটু ডিমের অমলেটও করে নেবো, বরমাসায় ডিমের অমলেট খেতে চাইলো। আর এদিকে এখন মুনমুন স্নান করছে। বরমাসায় অফিসে বেরিয়ে গেল। আর এখন চা বিস্কুট যদি না খেতে পারি, মেয়েকে আর বরমাসাইকে খিচুড়ি দিয়ে দিয়েছি, ওরা খিচুড়ি খেয়ে নিয়েছে। আর এখন যদি চা বিস্কুট খেতে না পারি তাহলে আর কাজ করতে পারবো না এই মেঘলা ওয়েদারে। মেঘলা হলে কি হবে, দেখো একটু পাখা বন্ধ করেছি, ঘেমে জল পুরো। আর মুনমুনিরও স্নান খাওয়া হয়ে গেছে, দেখো ঠিক আছে, ওর স্নান খাওয়া হয়ে গেছে, কিন্তু ও কেন লাফাচ্ছে বলো তো? চা বিস্কুট খাবে এখন। সব চা 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 খোর আমাদের ঘরে, সব পাখিও চা খোর। চা না খেলে এখন লাফাতে থাকবে, ওই জন্য লাফাচ্ছে। চা বিস্কুট খাবে আমার সঙ্গে। তুমি চা খাবে? তুমি চা খাবে? তুমি আমার চা পাখি, তুমি চা পাখি আমার। হ্যাঁ, বাচ্চা পাখি চা খায়? বাচ্চা পাখি চা খায়? খায় চা খায় বাচ্চা পাখিরা? বলো বলো, বাচ্চা পাখিরা চা খায়? মাসিমণিদের বলো, মাসিমণিরা তোমরা কেমন আছো? মাসিমণিরা, ও মাসিমণিরা তোমরা কেমন আছো গো? বলো একটু মাসিমণিদের, একটু গলাটা শুনিয়ে দাও। মাসিমণিরা তোমরা কেমন আছো? ও মাসিমণি বলো, বলতে পারো কথা? চা বিস্কুট এখন পেটে না পড়লে কথা বেরোবে না। চা পাখি হয়ে গেছে, চলো চা খেয়ে নি বাবা। আমরা প্রত্যেক দিন যে কাঠি দেওয়া ধূপটা ইউজ করি, অ্যাকচুয়ালি কাঠি কিন্তু ঘরের মধ্যে পোড়ানো উচিত না, এতে নেগেটিভিটি বাড়ে। কিন্তু কি আর করা যাবে, সবাই তো সেটাই করি। চা পুরো রেডি হয়ে গেছে, সাথে আছে এই বিস্কুট। চলো চাটা খেয়ে নিই। দারুণ হয়েছে বলছে খিচুড়িটা, খিচুড়িটা নাকি দারুণ হয়েছে। চলো যা। যত যাই খাই না কেন, এক কাপ চা মানে হচ্ছে অমৃত। তাও সেটা অন্য কোথাও না, কিন্তু নিজের হাতে বানানো চা। দেখো কেমন লাফাচ্ছে, ওকে দিয়ে নি এখন। চলো ওকে দিয়ে নি। এই যে তো যদি মনে হয় যে ঘরের মধ্যে প্রচুর নেগেটিভ শক্তি আছে, বা ঘরের নেগেটিভিটি দূর করতে হলে ঘরে যদি পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলতে হয়, আমি যে ধূপটা প্রথমেই দেখালাম ভিডিও শুরুতে, সেই ধূপটা কিন্তু ইউজ করতে হবে। মানে কাঠি ছাড়া যে গুগল টাইপের ধূপগুলো পাওয়া যায় না অনলাইনে বা শপিং মলে, সেগুলো ইউজ করতে হবে। ওগুলোকে কি করতে হবে, ঘরের 4টে কোণায়, শুধু গোল গোল ঘোরালেই হবে না বন্ধুরা, ঘরের 4টে কোণায় ওং লিখতে হবে।
চারটে কোণায় ওং লিখে 3 বার অ্যাক্টিভ 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 করে দাও। তুমি দেখবে এরকম করতে থাকো, রেগুলার করতে থাকো। একটা সময় পরে দেখবে তোমার ঘরে কিন্তু নেগেটিভিটি দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জিতে ভরে যাবে। মানে প্রত্যেকদিন যখন তোমরা এটা করবে, চারিদিকের মানে অ্যাক্টিভ করবে, যেদিন আর কি করবে এটা এই কাজটা, সেদিন কিন্তু 24 ঘন্টার জন্য ঘরটা পজিটিভ এনার্জিতে ভরে যাবে। মানে ওই 24 ঘন্টার মধ্যে তোমার ঘরে কোনো নেগেটিভ এনার্জি আসবে না। আমি কিন্তু এভাবেই আমার ঘরকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে রেখেছি। ঘরের থেকে যত নেগেটিভ এনার্জি আছে সব কিন্তু দূর করে দিয়েছি। প্রত্যেকদিন আমি এখন এটাই করি। আগে আমিও ওই কাঠি দেওয়ার ধূপই ব্যবহার করতাম যখন জানতাম না, বা এগুলো শেষ হয়ে গেলে তখন তো করতেই হবে হাতের সামনে না পাওয়া গেলে। কিন্তু ঘরকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখতে হলে তাহলে কিন্তু এই ধূপগুলো ব্যবহার করতে হবে। আর এতে কিন্তু শুধু যে ঘর সেটা না, নিজের মধ্যেও একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর যখন দেখবে ঘর নিজের মধ্যে বা ঘরের চারপাশ পজিটিভ এনার্জিতে ভরে যাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে তোমার জীবনে কতটা মানে চেঞ্জ হচ্ছে, আগের থেকে কি পার্থক্য হচ্ছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আমি তো এভাবেই করি, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, যেহেতু আমি অনেকটা উপকার পেয়েছি। আর এই বাড়িতে এসে বিশেষ করে করছি, কেন করছি সেটা আমি যখন আমার বাড়িতে ফিরে যাব তখন তোমাদের অবশ্যই বলবো বন্ধুরা। চলো এবার দ্বিতীয় কথাটা বলা যায়, কিভাবে আমি আমার সংসারে মুদিখানার জিনিসপত্র কিনি আর কিনে সংসারের উন্নতি করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখো, যখনই যেটা খালি হয়, আটার বালতি, চালের বালতি বা কোনো মশলার কৌটো, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে মেজে তারপরে আমি রিফিল করি। আর সব কিন্তু একসঙ্গে খালি করি না, অনেককেই দেখেছি সব একসঙ্গে খালি করে তারপরে কিন্তু জিনিসপত্র ভরে। মাকে দেখতাম ছোটোবেলায় সব একসঙ্গে খালি করতো না, মা বলতো সব একসঙ্গে খালি করলে ঘরে মা লক্ষ্মী রুষ্ট হয়, সব কিছু একসঙ্গে খালি করতে নেই। ওই জন্য আমি কিন্তু মাসকাবারি বাজার যেহেতু করি না, মাসকাবারি বাজার করলে কি হয়, সেখানে অনেকগুলো টাকা কিন্তু একসঙ্গে আটকে যায়। অতগুলো টাকা একসঙ্গে আটকানোর কোনো দরকার নেই। 15 দিনের মতো জিনিস আনলেই যথেষ্ট। কিংবা ধরো একটা জিনিস যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি আর মানে সেই জিনিসটা আবার কিন্তু পুনরায় কিনি না, ওটাকে শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে নিয়ে আসি। মানে সে একটু থাকতে থাকতে আবার তারপর নিয়ে আসি। ওই এক্সট্রা এনে আমি কিন্তু ওখানে পয়সাটাকে আটকাই না। ওখানে পয়সা আটকিয়ে রেখে কোনো লাভ নেই, বরঞ্চ ওই পয়সাটা যদি হাতে থাকে তখন কিন্তু দরকারের সময় ওই পয়সাটাই কাজে লাগবে। তো এভাবে কিন্তু আমি কোনো মাসকাবারি বাজার করি না, কিন্তু ওই 15 দিনের মতো জিনিস আনি। এবার ধরো প্রত্যেক মাসে তো ওই 15 দিনই যায় না, কোনো মাসে 15 দিনের বেশি যায়, কোনো মাসে একটু 15 দিনের কমও যায়। মেন কথা হলো মোটামুটি শেষ হওয়ার আগে একটা জিনিস, তার আগে আমি সেই জিনিসটা আনিয়ে নিই। সঙ্গে অন্য কিছু লাগলে সেটাও আনিয়ে নিই। কারণ প্রত্যেক দিনই তোমরা দেখো আমার ভিডিওতে যে বড়মশাই অফিস ফেরত পথে কিছু না কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংসারের বড়মশাই নিয়েই আসে। আর ওই একেবারে মাসকাবারি জিনিস কেনার মতো সময় বড়মশাইয়ের নেই। আর কিনে ঘরের মধ্যে রেখে দিয়ে ওই ড্যাম্প হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা পোকা হবে, এভাবে পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না। তাই জিনিসপত্র নষ্ট না করে ওই 15 দিনের মতো জিনিস এনে জিনিসটা শেষ হওয়ার 2-1 দিন আগে আবার নিয়ে আসাটাই আমার মনে হয়েছে বেটার। আর এভাবেই কিন্তু জিনিসপত্র কিনে আমি আমার সংসারের অনেক আয় উন্নতি বাড়িয়েছি। আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম বন্ধুরা, যাতে অনেক নতুন গৃহিণী আছো যারা কিন্তু প্রথমেই কিছু শিখে আসে না, বা প্রথমেই সবার কিন্তু অনেক রকম আইডিয়া থাকে না মাথায়। তো আমরা প্রত্যেকেই কিন্তু কেউ না কেউ কারোর না কারোরটা দেখেই শিখি বা কারোর থেকে শিখি। তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যারা নতুন গৃহিণী আছো তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে, অনেকটাই হেল্প হয়ে যায়। যারা শুরু থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু জানো যে আমি এভাবেই জিনিসপত্র কিনি, মানে একটা জিনিস শেষ হওয়ার 2-3 দিন আগে থেকে আবার আরেকটা জিনিস, সেই জিনিসটা আর কি আনিয়ে নিই। মানে একসঙ্গে মানে বেশি করেও কিনি না, আবার যে খুব কম কিনি সেটাও না। তো একেকজনের সংসারে একেকজনের নিয়ম আর কি একেক রকম হয়। তো আমার সংসারে তো এভাবে মুদিখানার বাজার করে আর কি আমার সংসার অনেকটাই আয় উন্নতি বেড়েছে, অনেকটাই সেভিং করতে পেরেছি আমি। আর আমার মনে হয় এটা একটা খুব ভালো আইডিয়া যে একটা জিনিস মোটামুটি 15 দিনের মতো কিনে সেটা শেষ হওয়ার আগেই আবার সেটাকে রিফিল করে নেওয়া। তার আগে মানে যে কোটাটা শেষ হবে মনে হচ্ছে সেটাকে ধুয়ে নেওয়া। একসঙ্গে অনেকগুলো কাজ করতেও
হলো না, বা অনেকগুলো টাকা একসঙ্গে খরচাও করতে হলো না। আর এদিকে টাকাটাও সেভিং হয়ে গেল কিছুটা টাকা। মানে একসঙ্গে অনেক কিছু কিনতে গেলে অনেকটাই টাকা লাগে। আবার একসঙ্গে জিনিস কিনে রাখলে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এভাবেই বুদ্ধি করে কাজ করে কিন্তু আমার অনেক আয় উন্নতিও হয়েছে। আর মানে জিনিসপত্র তো নষ্টই হয় না। কোনো দিনও আমি আজ পর্যন্ত কোনো জিনিস মানে ওই পোকা লেগেছে ফেলে দিয়েছি, বা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি, এই জিনিসগুলো আমার সংসারে হয়নি। বা ওই খালি হয়ে গেছে ভর্তি করার আগেই, এইসবও হয়নি। তো এইরকমভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করি দেখে আমার সংসারে কিন্তু মা লক্ষ্মী সদা বিরাজমান। তো আজকে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমাদেরও অনেক হেল্প হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। আর দেখো এখন ঘরটা ভালো করে ঝাড়-টাড় দিয়ে মুছে নেব। ঠিক যেভাবে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি অথচ গুছিয়ে করা যায়, স্টেপ বাই স্টেপ পরপর করা যায়, ঠিক সেভাবেই কিন্তু আমি কাজগুলো করি। প্রত্যেকদিন ভোরবেলা একবার করে ঘরটা বাসি ঘরটা মুছে তবেই কিন্তু আমি রান্নাটা স্টার্ট করি। কিন্তু তখন না প্রত্যেকদিন সত্যি কথা বলতে ঝাড় দেওয়ার সময়টা হয়ে ওঠে না। বরমশাইয়ের তাড়া থাকে এক দিন, আজকে যেমন খুব তাড়া ছিল। তো ভোরবেলা ঝাড় দিতে পারিনি। তো এখন একবার ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। কোনো একটা কাজ কিভাবে করছো ওটা ম্যাটার করে না, পারফেক্ট হলো কিনা কাজটা সেটা ম্যাটার করে। সারাদিন তো বেশ একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সারাদিন সেই ভোর থেকে খুব বৃষ্টি হলো। আর এই যে মনমনি এখন চিৎকার করছে, তার বাবা এসছে ওই জন্য। তো দেখো বরমাসা আসার সময় কতগুলো জিনিস এনেছে সংসারের প্রয়োজনীয়, সেগুলো দেখাচ্ছি। তার আগে দেখো এটা দেখাই, এটা সিঁদুর, এটা সিঁদুর আর এনেছে। আমি না লিকুইড সিঁদুর ব্যবহার করছিলাম, ভালো কোম্পানির নামটা আর বললাম না। কিন্তু কী বলো তো, সিঁদুর পরে না আমার এই জায়গাটা ভীষণ চুলকাচ্ছে। তারপরে এই জায়গাটা কেমন একটু চুল, এই যে দেখো ফাঁকাও হয়ে গেছে। ওই জন্য সিঁদুর পরাটা আপাতত কিছুদিন বন্ধ রেখেছিলাম, পরছিলাম না। তো একদম না করলেও খারাপ দেখায়। তো এই কেয়া শেটের এই সিঁদুরটা আনা হয়েছে, কেয়া শেটের এনেছে, দেখা যাক। এই মোবাইল স্ট্যান্ডটা তো ছাদে পড়ে ভেঙে যাচ্ছে দেখে ওইখানটা ওর খাঁচায় হেলান দিয়ে রেখেছি, ওই জন্য এসে কামড়াচ্ছে। এই যে তো চলো এটা খুলে একটু দেখা যাক কিরকম কালার। লাল ইউজ করেছিলাম একদম প্রথম বিয়ের প্রথম একটা কেয়া শেটের ব্যবহার করেছিলাম, গুঁড়ো সিঁদুর। লালটা ইউজ করছি, মেরুনটা কোনোদিন করিনি। চলো এটা খুলি, খুলে তারপরে এখন আমি খুলি, তোমাদের সামনে খুলবো বলে আর খুলিনি। তো এটা এই হচ্ছে কৌটো। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, ঠিক আছে, আমি কিনেছি ওই জন্য তোমাদের দেখাচ্ছি। আর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছি। এটা আবার এখান দিয়ে আবার সিল করা আছে। চলো একদমই টাইট ফিট কৌটাটা। আমার উপর কৌটো আছে, কিন্তু এখন সব তো কোথায় প্যাকিং করে রেখেছি, এখন ওই জন্য খেয়াল নেই। আবার পরে ঘরে এই মনমনি পিটান দেব একদমই, মানে এটার মধ্যে ছোট্ট তো কৌটাটা, এটা দিয়ে পড়তে গেলে পড়ে যাওয়ার চান্স আছে। আমি একটু পরে দেখাই কেমন লাগছে। তো দেখো এই যে পড়েছি, খারাপ লাগছে না তাই না? খয়েরি কালারটা, আসলে খয়েরি কালার আমি কোনোদিন ইউজ করিনি, তো ভাবছিলাম কেমন হবে ওই জন্য। ঠিক আছে, খারাপ লাগছে না। আর আমার এক বন্ধু বলেছে যে আমাকে ছোট্ট একটা করে যদি টিপ পরি আমাকে খুব ভালো লাগে। তো তার কথা শুনে আমি এখন আপাতত কী দিয়ে পরা যায়। তো চলো হাত দিয়ে একটু পরে নিই। হাত দিয়ে তো হচ্ছে না, এখন আমার কাছে আপাতত পরার মতো কিছু নেই, কিন্তু আমি এই সিঁদুর দিয়ে একটা করে, এই বাবা অনেকটা বড় হয়ে গেল, এটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু এবার দিয়ে একটা করে ছোট করে টিপ করে নেব। ঠিক আছে, আমাকে আমার এক বন্ধু বলেছে ছোট টিপ করলে
তোমাকে খুব ভালো লাগবে, ছোটো করে একটা করে টিপ করবো। তো ঠিক আছে, দেখুন এটা অনেক বড় হয়ে গেল। চল একটু শাখায় লাগিয়ে নিই। মেরুন সিঁদুর আমি কোনোদিন করিনি। খারাপ লাগছে না, তাই না? তোমরা বলো হ্যাঁ, কমেন্ট করে কেমন লাগছে। মনে তো হচ্ছে ভালোই লাগছে, আমার তো ভালোই লাগলো। চলো আমি এইটা মানে গুঁড়ো সিঁদুরটা একটা দেশলাই কাঠি দিয়ে পড়লে বেশ ছোট হয়ে যাবে, ভালো লাগবে তো। এটা দিয়েই ছোটো করে করবো, আর এটাকে ঢেলে রাখবো। একটা কৌটো দেখো, এই যে কৌটোটা আমার রূপোর কৌটো আছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না তো। এটা ঢাকনাটা কোথায় গেল? এই এটা জোগাড় করে রেখেছি। এটা ধুয়ে ধুয়ে একদম এটার মধ্যে করে ঢেলে রাখবো, লাগছে। এই যে মেরুন কালারটা ক্যামেরায় না লাল দেখাচ্ছে, পুরো লাল না কিন্তু, এটা একদম কালচে মেরুন যেটা সেটা, কিন্তু ক্যামেরায় দেখো পুরো লাল দেখাচ্ছে একদম। চলো এবার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো দেখাই। মুনমুনি এখানে বসে আছে, তুমি দেখবে আগে, তুমি দেখবে, দেখো দেখেছ? এটা একটা সয়াবিন আনা হয়েছে, তেল, এটা সর্ষের তেল, ওটা সাদা তেল, আর হলুদ যেহেতু গুঁড়ো করা যাচ্ছে না তাই হলুদ নিয়ে এসছে। এটা আমি অনেক কোম্পানির হলুদ খেয়েছি, আমার মনে হচ্ছে আমার কাছে এটা বেস্ট লেগেছে, তো আমি এই জন্য এখন আপাতত এটাই ইউজ করছি। অনেক কোম্পানি খেয়েছি, আমার কাছে এটা সব থেকে ভালো মনে হয়েছে। একটা রক সল্ট, এটা আমরা খাই, তোমরা জানো, এটা খেলে মানে প্রেশার টেশার সব কন্ট্রোলে থাকে। লো সোডিয়াম নুন, এটা রক সল্ট খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আর ওই যে তোমাদের কালকের ব্লগে বলছিলাম না, লঙ্কার গুঁড়ো ফ্রি দিচ্ছে সর্ষের তেলটার সঙ্গে, এর সঙ্গে একটা করে লঙ্কার গুঁড়ো দিচ্ছে। লঙ্কার গুঁড়োটা ভালো কিন্তু। আরও অনেক প্রচুর জিনিসপত্র এনেছে, কিন্তু সেগুলো সব দেখাতে গেলে একটা একটা করে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। চলো রিফিল করি আর তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এনেছে। তো এই রক সল্টটা এখন যেহেতু আমি ভাড়ার বাসায় রয়েছি, তাই যেটুকু দরকার ওটুকু ঢেলে নিয়ে বাকিটা কিন্তু আমি ওই বালতির মধ্যে করে রেখে দেবো। এটা যদি আমি আমার বাড়িতে থাকতাম, আমি ওই বাকি নুনটা কিন্তু প্যাকেটে না, কাচের একটা বয়ামে করে রেখে দিতাম। এখানে যেহেতু জায়গাটা কম আছে, তাই আমাকে অল্প জায়গায় অনেক জিনিস রাখতে হলে বালতির মধ্যে করেই কিন্তু রাখতে হবে। তো ওই জন্য যেটুকু দরকার সেটুকু ঢেলে নিয়ে বাকিটা বালতির মধ্যে রেখে দেবো। আর নুন সবসময় কাচের বোতলে রাখলে তবেই কিন্তু সংসারে আয় উন্নতি বাড়ে, মা লক্ষ্মী মানে খুশি হন আর কি। কিন্তু এখন আপাতত আমার কাচের শিশিটা ভেঙে গেছে হাত দিয়ে পড়ে, আর এখন আপাতত হাতের সামনে নেই, ওই জন্য প্লাস্টিকের শিশিতেই রাখলাম। আর দেখো এই মশলাটা নিরামিষের জন্য, ওই জন্য আলাদা প্যাকেটে করেই রাখলাম বাটিতে, এটা ঢাললাম না। আমি সবসময় দুভাগের মশলা আনি, এটাও যারা আমার ভিডিও শুরু থেকে দেখছো তারা জানো, শুক্রবার যেহেতু নিরামিষ খাই, আমিষেরগুলো কিন্তু ঢালা হয়ে গেছে আমার, এখন নিরামিষেরগুলো ঢালছি, তাই তোমাদের দেখাচ্ছি। আর আমি প্রত্যেকটা মশলা তো নিজে হাতে গুঁড়ো করে খেতাম, কিন্তু এখন যেহেতু এখানে মিক্সি চালানোর কোনো ব্যবস্থা নেই, তাই অন্যথা আর কি বাধ্য হয়ে গুঁড়োটাই কিনে এনেছি। কিন্তু আমি আমার বাড়িতে যেটুকু গুঁড়ো করে এনেছিলাম সেটুকু এখনও আছে, এখনও শেষ হয়নি। ওই যে শেষ হওয়ার আগেই তো সব কিছু এনে রাখি, তাই এনে রাখলাম। তো দেখো তেল ঠেল যা কিছু যাবতীয় সমস্ত কিছু এখন ঢেলে নেব। আর এখন না বৃষ্টি পড়ছে, প্রচুর অন্ধকার হয়ে রয়েছে, এখনও কিন্তু সন্ধে হয়নি জানো তো বন্ধুরা, কিন্তু কত অন্ধকার দেখো, দরজা জানলা বন্ধ করে দিয়েছি তো ওই জন্য প্রচণ্ড অন্ধকার দেখাচ্ছে। একটু পরেই আবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো। তো তখন দেখো এখন বৃষ্টিটা কমে গেছে, একটু দরজা জানলাগুলো খুলতে পেরেছি দেখে একটু আলো আলো লাগছে। তো যাই হোক, যা যা ঢালার সেগুলো তো ঢালা হয়ে গেছে। এবার এক্সেস যে জিনিসগুলো দেখো প্রচুর জিনিস এনেছে, সেগুলো যে রয়ে গেছে সেগুলোকে আমি এই বালতি করে রেখে দেবো, আবার যখন প্রয়োজন হবে তখন যাতে ঢেলে ঢেলে নিতে পারি। এতে কি হবে, কম জায়গায় অনেক জিনিস কিন্তু রাখা যাবে। আমাদের গৃহিণীদের এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হয়, তাহলে সংসারের কাজগুলো কিন্তু খুব কম সময় খুব সহজভাবেই হয়ে যায়, আর টাকা পয়সাও বেঁচে যায়, জিনিসপত্রেও মানে ক্ষয়ক্ষতি হয় না। তো দেখো হাঁড়ির মধ্যে যত যাবতীয় সাবান, বাসন মাজার সাবান, গায়ের সাবান, শ্যাম্পু
শ্যাম্পু ট্যাম্পু সমস্ত কিছু রেখে দিলাম। আর এই যে এক্সট্রা জিনিসগুলো, যেগুলোর কৌটা কিন্তু অনেক কৌটা আমি সকালবেলা ধুয়েছি, তোমাদের হয়তো সব দেখাতে পারিনি। তো সেগুলো এখনও সব কিছু শুকায়নি, শুকিয়ে গেলে পরে আবার ঢালবো। তো ওই জন্য আপাতত 2-1টা যেগুলো ঢাললাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখানে প্রচুর কিছু জিনিসপত্র ছিল, ছোট ছোট অল্প অল্প যেগুলো রয়েছে সমস্ত কিছু এই বালতি করে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখো এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো বলে চলে এসেছি। কিন্তু মুনমুনি এখন এত চিৎকার করছে, ওর বিকাল হলেই বিস্কুটটা দরকার। তো ভাবলাম ওকে বিস্কুটটা মানে খোলা হয়নি যেহেতু, পুরনো 2-1টা টুকরো ছিল, ওই টুকরো দিলে আবার ও খাবে না। ওই জন্য ভাবলাম বিস্কুটটা যখন ঢালতে বসছি একটু তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই। কয়েকটা মশলাও ঢেলে নিই, তো সেটাই একটুখানি ঢেলে নিচ্ছি। দেখো আজকে আমি আমার ভিডিওতে দুটো জিনিস শেয়ার করেছি তোমাদের সঙ্গে বন্ধুরা, কিভাবে আমি আমার সংসারের মুদিখানার জিনিসপত্র এনে আমার সংসারে উন্নতি করেছি, সেভিং করতে পেরেছি এখান থেকে, মানে এক্সেস জিনিস না খরচা করে সেই টাকাটাকে জমিয়ে রেখে অন্য কাজে লাগাতে পেরেছি। আর কিভাবে আমি আমার ঘরটাকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দিয়েছি। তো অবশ্যই করে দেখো বন্ধুরা, তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে একদম। পজিটিভ ওই ধূপটা ব্যবহার করো, দেখবে তোমাদের ঘরে যদি মনে হয় বা ঘরের আশেপাশে যদি মনে হয় বা কখনো যদি মনে হয় যে নিজের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে, কোনো কাজে এনার্জি লাগছে না, অলসতা ভরে গেছে নিজের মধ্যে, তো ঘরে এভাবে ধূপটা দিয়ে আমি যেভাবে বললাম ওভাবে করে দেখো। করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা পর্যন্ত ঘরটা কিন্তু পজিটিভ এনার্জিতে লক হয়ে থাকবে। আর এটা তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে একবার করলেই। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।